Hello student, welcome to Adda 24/7 WBCS Topper official YouTube চ্যানেলে। প্রত্যেককে স্বাগত আজকের এই স্পেশাল সেশনে, যেখানে তোমাদের মনের একটি প্রশ্ন আজকে তুলে আনছি তোমাদের এই সেশনে। হ্যাঁ, আজকে আমি তোমাদের ক্লাস নিইনি, কারণ তোমরা জানো যে আমি লাস্টের দিন মানে সোম থেকে শনি আমার সেশন থাকে। তো আজকের দিনে আমি তোমার কোনো সেশন নিইনি। আজকের সেশনটা আগামীকাল সকাল 11টায় তোমরা পাবে, স্পেশাল WBCS স্পেশাল ক্লাস। তো আজকে তোমাদের বারবার যে প্রশ্নটা তোমাদের কাছে উঠে আসছে, সেই প্রশ্নটা যে প্রশ্নগুলো বারবার আমাকে বা আমাদেরকে তোমরা করছো, এটাই স্বাভাবিক। তো সেই প্রশ্নের উত্তর নিয়ে আজকে তোমাদের কাছে আমি চলে এসেছি, তোমাদের সুমিত স্যার। তো যারা যারা এই সেশনটি দেখছো, এই সেশনটি তোমাদের ক্ষেত্রে ভীষণভাবে ইম্পর্টেন্ট হবে। প্রত্যেকের নিজের মনের যে দাবিটা ছিল বা চিন্তা ভাবনাটা, সেটা কিন্তু অনেকটাই তোমাদের চলে যাবে, যে সঠিক পথটা তোমরা বুঝতে পারবে যে কি বলতে চাইছি। তো আসল কথাটা হচ্ছে, WBCS পরীক্ষা নিয়ে পিএসসি অলরেডি তাদের ক্যালেন্ডারে বলে দিয়েছে যে 15ই ডিসেম্বর আমাদের WBCS প্রিলিমস পরীক্ষা আয়োজিত হচ্ছে, এবং সেই ক্যালেন্ডারকে যদি আমরা ফলো করি তাহলে মিসলেনিয়াস থেকে শুরু করে ক্লার্কশিপ থেকে শুরু করে পরীক্ষাগুলো কিন্তু ঠিকঠাক টাইমেই আমাদের কাছে কিন্তু আসছে। এবং ওই ক্যালেন্ডার দেখে আমাদের মনে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন তাহলে এসেই গেছে যে পিএসসি যখন আগের পরীক্ষাগুলো ঠিকঠাক ওয়েতে নিয়ে নিয়েছে, তাহলে আশা রাখছি WBCSও আমাদের ডিসেম্বরের 15 তারিখেই হচ্ছে, তাই তো? তো এইটা যদি আমরা মেনে নিই, তাহলে স্বাভাবিকভাবে আমাদের মনে প্রশ্ন জাগবে যে তাহলে ফর্ম ফিল আপটা কবে হবে? ফর্ম ফিল আপ এখনো তো হলো না, নোটিফিকেশন এখন হলো না, তাহলে ফর্ম ফিল আপ কি এই মাসেই হবে? এই মাস তো শেষ হয়ে গেল, নাকি পরের মাসে হবে? পুজোর আগে হবে না পুজোর পরে হবে? এই নিয়ে একটা বড় চিন্তা তোমাদের মধ্যে কাজ করছে এখনো। এবং তোমরা ভাবছো যদি ফর্ম ফিল আপ লেট হয়, তাহলে পরীক্ষাও বোধ হয় আমাদের ডিসেম্বর ছেড়ে জানুয়ারিতে চলে আসবে, তাই তো? তো এই থেকে বা এই চিন্তা মানে এই বিষয়ে কমিশন কি বলছে, সেটা আগে আমরা একটুখানি দেখে নিই। কমিশন কি জানাচ্ছে স্পষ্ট ভাষায়? আলটিমেট কমিশনের তরফ থেকে সত্যি কথা বলতে তেমন কোনো অ্যানাউন্সমেন্ট আমরা পাইনি। কমিশন কিছু জানায়নি যে পরীক্ষাটা ডিসেম্বর ছেড়ে জানুয়ারিতে হচ্ছে, বলেনি কিছু কমিশন। সুতরাং কমিশনের না বলা থেকে আমরা এটা ধরে রাখলাম বা ধরতে হবে আমাদের, যে আমাদের WBCS 2024 প্রিলিমসের পরীক্ষা হচ্ছে ডিসেম্বরের 15 তারিখে। এর নড়চড় আপাতত হচ্ছে না। আর সেই দৃষ্টিভঙ্গি দিয়ে ফর্ম ফিল আপ যদি দেখি, তাহলে দেখো এই মাস তো শেষ হয়ে যাচ্ছে। আশা রাখি আমরা নেক্সট মান্থে করা যাবে। কারণ দেখো, ফর্ম ফিল আপ আর পরীক্ষার মধ্যে যদি আমরা দেখি যে এরকম আমরা অনেক পরীক্ষার দেখেছি প্রিভিয়াসে, যে পরীক্ষার আগে বা পুজোর আগে বা পুজোর মধ্যেই নোটিফিকেশন অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, ফর্ম ফিল আপ সেই সময় থেকে শুরু হয়ে গেছে। তো পুজোর মধ্যেও ফর্ম ফিল আপের ডেট কিন্তু ছিল, যেটা শেষ হয়েছে পুজোর অনেক পরে। তো এতে আশ্চর্য বা ঘাবড়ানোর কিছু নেই যে পুজো শুরু হচ্ছে বলে সবকিছু বন্ধ হয়ে থাকবে, নয়। কমিশন যদি ইচ্ছা করে, আমাদের হাতে এখন অক্টোবর নভেম্বর আছে, তো অক্টোবরের ফার্স্ট উইকের পরেই পুজোর ঠিক শেষের মুখেই কিন্তু কমিশন জারি করে দিতে পারে, 15 তারিখে কিন্তু জারি করে দিতে পারে যে আমাদের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হচ্ছে 15 তারিখ পর্যন্ত, নভেম্বরের 15 তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। যদি এরকমও বলে, তাহলে ওই একটি মাসের মধ্যেই কমিশন সমস্ত কিছু কিন্তু রেডি করে নিতে পারবে, তাতে কোনো অসুবিধা হবে না, ঘাবড়ানোর কিচ্ছু নেই। কারণ এখন সব অনলাইন,
মানে তোমার ওই অ্যাডমিট কার্ড তৈরি করতে বা অ্যাডমিট কার্ড রেডি করতে কোনো অসুবিধাই হবে না, সপ্তাহখানিকের মধ্যে রেডি করা যায়, তাতে কোনো প্রবলেম নয়। তাই যদি লক্ষ্মী পুজোর পরেও হয় তাহলেও কমিশনের হাতে সময় আছে। সুতরাং তোমরা যারা যারা ভাবছো যে পরীক্ষা হয়তো পেছোতে পারে তাদের উদ্দেশ্যে বলছি, কমিশনের ওয়েবসাইটে বা কমিশন কোনো সাংবাদিক সম্মেলনে একবারও বলেনি ডাব্লিউবিসিএস পরীক্ষা 15ই ডিসেম্বর 2024 তে হচ্ছে না, এটা বলেনি। সুতরাং ওই ডেটকে মাথায় নিয়ে যদি এগোই তাহলে আশা রাখি পুজোর মধ্যেই তোমরা হয়তো সেকেন্ড উইকেই তোমরা কিন্তু ফর্মটা পেয়ে যেতে পারো। এটা মনে হয় আমার ব্যক্তিগত ওপিনিয়ন হতে পারে। তাহলে সেটা কি হবে, ক্যালকুলেট যদি তুমি করো তাহলে নভেম্বরের সেকেন্ড উইকের মধ্যে ফর্ম ফিল আপ কমপ্লিট। তারপরে আমরা দেখলাম যে ওইটুক সময়ের মধ্যে কমিশন রেডি করে ফেললো তাদের অ্যাডমিট কার্ড এবং ডিসেম্বরের 15 তারিখ পরীক্ষা হবে। তাই হ্যাবক কিছু দেরি হয়নি। মানে তোমরা যদি ভাবো যে দেরি হয়ে গেছে, নোটিফিকেশন বের করতে দেরি করছে, না, কমিশন মনে করলে একটু বাদেও নোটিফিকেশন বার করতে পারে, কারণ কমিশন অলরেডি ডেট অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে তোমরা ওই ডেটকে মাথায় রেখে পড়াশুনো করো। তারপরে বাদ বাকিটা কমিশন নিজে দেখবে, কবে নোটিফিকেশন বার করবে, কবে করবে, মানে ফর্ম ফিল আপ করাবে, এটা কমিশন বুঝে নেবে। তোমরা ওই 15 ডিসেম্বর টার্গেট নিয়ে এগো, এটা কমিশনের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত বলা আছে। সুতরাং আমার কথা যদি শোনো, আপাতত যতক্ষণ না পর্যন্ত নতুন কোনো সার্কুলার আসছে বা নতুন কোনো অ্যানাউন্সমেন্ট না আসছে ততক্ষণ পর্যন্ত বলছি যে অবশ্যই তোমরা কিন্তু 15 ডিসেম্বরকে টার্গেট রেখে পড়াশোনা করো, ঠিক আছে। আর ফর্ম আমার ব্যক্তিগত ওপিনিয়ন বলছে যে নেক্সট মান্থে তোমরা দেখবে ঠিক সেকেন্ড উইকের মধ্যেই হয়তো অ্যানাউন্সমেন্ট একটা তোমরা পজিটিভলি দেখতে পারো, ঠিক আছে। এবার দরকার হচ্ছে প্রস্তুতি। শুধু ফর্ম ফিল আপ বা নোটিফিকেশন নিয়ে চিন্তা করলে হবে না, কারণ প্রস্তুতি ছাড়া এবছর যদি আমাদের প্রিলিমস কোয়ালিফাই করতে না পারি তাহলে নেক্সট ইয়ার থেকে নতুন সিলেবাসের ওপর আমাদের কিন্তু প্রস্তুতি শুরু করতে হবে। সুতরাং আবার নতুন করে পড়াশুনো স্টার্ট করতে হবে। তো সেটা আমরা কেউই চাইবো না। যারা দীর্ঘদিন ধরে ডাব্লিউবিসিএসকে টার্গেট রেখে পড়াশোনা করছে তারা কেউ নিশ্চয়ই চাইবো না আবার আমরা সেই জায়গা থেকে শুরু করি। তো সবার ক্ষেত্রেই এইবারের পরীক্ষাটা কিন্তু যথেষ্ট কম্পিটিশন ফুল একটি পরীক্ষা হচ্ছে, কম্পিটিশন যুক্ত একটি পরীক্ষা হচ্ছে। কারণ যারা দীর্ঘদিন ধরে দিয়ে আসছে তারাও চাইছে যে এবছরের মধ্যে আমরা প্রিলিমসটাকে কোয়ালিফাই করে ফেলতে পারি, এবং যারা নতুন আসছে তারাও চাইবে যে না, আমি যেটুক পড়ে এসেছি তার মধ্যে যাতে আমি প্রিলিমস কোয়ালিফাই করতে পারি। তো এই নতুন পুরনো সবার মধ্যেই কিন্তু এই টার্গেটটাই থাকবে যে এই বছরটা লাস্ট, ঠিক আছে, এই বছরই আমার লাস্ট, এই বছরই আমাকে তুলতে হবে, পাস করতেই হবে। সুতরাং কম্পিটিশন লেভেলটাও কিন্তু সেই লেভেলেই হবে, আর সেই লেভেলেই তোমাকে পড়াশোনা করতে হবে, ঠিক আছে। তুমি যেখানে পড়াশোনা করছো, যে স্যারের কাছে পড়াশোনা করতো, তোমার বাড়ির আশেপাশে বা যে কোনো ইনস্টিটিউটে মন দিয়ে পড়ো, প্র্যাকটিস সেট ভালো করে পড়ো, নো ডাউট, কোনো অসুবিধা নেই। আমি তোমাদের ফ্রি ক্লাস নিই সোম থেকে শনি, প্রত্যেক দিন সকাল 11টায়। একবার হিস্ট্রি ক্লাসটা করে দেখো, একদম ইউপিএসসি লেভেলকে অ্যাটাচ করে আমি ডাব্লিউবিসিএস এর সাজেশন করাচ্ছি, ঠিক আছে। সুতরাং সোম থেকে শনি প্রত্যেক দিন সকাল 11টায় তোমরা ফ্রি ক্লাসটা করতে পারো। আর যদি তোমরা মনে করো যে আমাদের কাছে তুমি কোনো ব্যাচ পড়বে, তাহলে তোমাদের কাছে কিন্তু একটা খুব সুন্দর ব্যাচ রয়েছে, আমি একটু দেখিয়ে দিই, যার নাম হচ্ছে কিন্তু ডাব্লিউবিসিএস মহাপ্যাক প্রো, ঠিক আছে। এই যে ডাব্লিউবিসিএস মহাপ্যাক প্রোটা কি, আসল জিনিসটাকে একটু বুঝি। আমরা ভাবছি এটা ব্যাচ, অবশ্যই একটা ব্যাচ, কিন্তু ডাব্লিউবিসিএস মহাপ্যাক প্রোর সিস্টেমটা সম্পূর্ণ আলাদা। মানে তুমি যখন শপিং মলে যাও, তাহলে শপিং মল তো আর দোকান নয়। শপিং মলের ভেতরে গেলে তুমি ওই বিল্ডিং এর মধ্যে অনেক ব্র্যান্ডের দোকান পাও, তোমার যেটা পছন্দ হয় তুমি সেটা সেখানে ঢুকে জিনিসপত্র কেনাকাটি করে। তো যদি আমরা সেই কনসেপ্টটা দেখি তাহলে ডাব্লিউবিসিএস মহাপ্যাক প্রো হচ্ছে সেই শপিং মল, ঠিক আছে। এটার ভেতরে যদি তুমি যাও তাহলে তুমি ডাব্লিউবিসিএস এর একাধিক কোর্স তুমি দেখতে পাবে। যেমন এই ব্যাচটা যারা নিচ্ছে তারা এখন যেটা পেয়ে যাচ্ছে সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস সাজেশন ব্যাচ, কারণ আগে আমাদের 15 তারিখের টার্গেট, দেন আমরা নতুন সিলেবাসের কথা চিন্তা করতে পারবো। তাই এবছর আমরা ধাক্কা মারতে হবে আমাদের, যে আমরা বেরিয়ে যেতে পারি যাতে। তো এর জন্য ডাব্লিউবিসিএস সাজেশন ব্যাচ এটা এই মহাপ্যাকের মধ্যে আপাতত রয়েছে। এবার দেখবে এই এক মাস পরেই আমরা ডাব্লিউবিসিএস এর আর একটা নতুন ব্যাচ বার করবো, যেটা 2025কে টার্গেট করে। সেই ব্যাচটাও তুমি এখানে পেয়ে গেলে, অর্থাৎ 1.5 মাস পর পরই দেখবে ডাব্লিউবিসিএস এর নতুন আপডেটেড ব্যাচ আসে আমাদের, যেটা আমরা তোমাদের বলি। সেটা সিঙ্গেল কেউ নিতে পারে, কেউ মহাপ্যাকের মধ্যে নিতে পারে। যারা সিঙ্গেল নেয় তারা শুধু ওই ব্যাচেরই ক্লাসটা পায়,
কিন্তু যারা মহাপ্যাক প্রো নেয় তারা কিন্তু সমস্ত অ্যাক্সেস কিন্তু ওই মানে এখানে পেয়ে যায়। এতে সুবিধা কি বলতো? সুবিধা একটা খুব দারুণ আছে। ধরো আমি তোমাদের অ্যাজ এ এক্সাম্পল দিচ্ছি, ধরো এটা হচ্ছে নেক্সট মান্থ আমাদের অক্টোবর। সাপোজ আমি অক্টোবরে হিস্ট্রি একটা ক্লাস শুরু করেছি, আমার 50টা 100টা ক্লাস চলছে। তো দেখা গেল তুমি অক্টোবরে ভর্তি হয়ে আমার হিস্ট্রি ক্লাসটা করছো, তো আবার দেখবে মার্চ মাসে আমার আরেকটা নতুন ব্যাচ WBCS এ আসছে যেখানে হিস্ট্রি ক্লাস দিয়ে শুরু হচ্ছে। তারপরে ওই ব্যাচেও যারা সিঙ্গেল নিয়েছে তারাও হিস্ট্রি পড়ছে, আর WBCS মহাপ্যাক যাদের আছে তারা ওই ব্যাচটা অ্যাক্সেস করতে পারছে। তোমার লাভ হচ্ছে তুমি যখন অক্টোবরেরটা প্রায় শেষ মুখে চলে এলে হিস্ট্রি ক্লাস, তখনই দেখলে আবার আরেকটা ইতিহাস ক্লাস শুরু হয়ে গেল, তুমি আবার ওই ক্লাসে চলে গেলে, আবার তোমার একটা সুন্দর রিভিশন এবং আপডেটেড ভার্সানের নোটগুলো তোমার কাছে চলে এলো। তেমনি তুমি ধরো জিওগ্রাফি করছো, নভেম্বর থেকে শুরু হয়েছে জিওগ্রাফি, তুমি এপ্রিলে আবার একটা জিওগ্রাফি পেলে, তো এবার জিওগ্রাফি চলে গেল আবার তুমি এপ্রিলে জিওগ্রাফি করতে করতেই ধরা গেল আবার অক্টোবরে একটা নতুন ব্যাচ চালু হয়েছে, সেখানে আবার জিওগ্রাফি আছে, তুমি আবার ওটা শেষ, আবার নতুন ব্যাচ শুরু করতে পারলে। তো এইভাবে যদি তুমি আপডেটেড ভার্সনে থাকো, সবসময় পড়তে থাকো, ফ্লোতে পড়তে থাকো, তাহলে তোমার দ্বারা WBCS পাস হবেই হবে তুমি, কারণ তুমি সবসময় পড়েই যাচ্ছ একই জায়গা, মানে টপিক শেষ আবার সেই টপিকের নতুন ভার্সন পড়ছো, একটা নতুন আপডেটেড কোশ্চেন পড়ছো, এই পরীক্ষায় কি কোশ্চেন এসছে এইগুলোকে আমরা আলোচনা করে পড়াচ্ছি। তাহলে তোমার কি হচ্ছে, তুমি কিন্তু আপডেটেড এবং প্রিপারেড হয়ে যাচ্ছ একদম, তাই তো? তাহলে এইটাই তুমি কিন্তু WBCS মহাপ্যাকে পাবে। বোঝা গেল? WBCS মহাপ্যাকের অনেক নতুন ফিচার যুক্ত হয়েছে যেটা আগে ছিল না আমাদের। যেমন কি, সবার আগে বলি, আমরা তো 13 জন টিচার রয়েছি যারা WBCS এর স্পেসিফিক জায়গাগুলো, যারা যে জায়গায় এক্সপার্ট সেই টপিকগুলোকে বা সেই সাবজেক্টগুলোকে পড়িয়ে থাকেন। এটা আগেও করে এসেছি আমরা, কিন্তু এবছর আমাদের মধ্যে 5 জন WBCS অফিসার যুক্ত হয়েছেন যারা তোমাদের মেন্টরশিপে ক্লাস নেবেন। তাহলে WBCS পড়ছো আর WBCS অফিসারের ওপিনিয়ন ছাড়া সেটা কেমন একটা ব্যাপার না? তার জন্যই আমরা সেই মেন্টরশিপের ক্লাসটাও দিয়েছি। তুমি তাদের সঙ্গে ডিরেক্টলি কথা বলো, তাদের কিছু ওপিনিয়ন নাও, তারা যে জায়গাগুলো পড়তে বলছে সেইগুলোকে কভার করো, অর্থাৎ তাদেরও গাইডেন্স তুমি কিন্তু পেয়ে যাচ্ছ এই WBCS মহাপ্যাকে এলে। আর কি পাচ্ছ? টেস্ট সিরিজ। তোমরা তো জানোই, দেখো টেস্ট সিরিজ ছাড়া আলটিমেট কিন্তু কিছুই হয় না, টেস্ট সিরিজ তোমাকে দিতেই হবে। তো WBCS মহাপ্যাকে আপাতত 139টি টেস্ট সিরিজ তোমাকে কিন্তু দেওয়া হয়েছে। তাহলে ভাবতে পারছো 139টি আপডেটেড ভার্সন, পরে আরো যুক্ত হবে নতুন। তো সেই টেস্ট সিরিজও তোমার কভার হলো। আর কি দরকার? বই। WBCS মহাপ্যাকে এলে তোমার বাড়িতে 14টা প্রিন্টেড বই যাবে, পাতলা পাতলা নয়, এরকম মোটা মোটা বই, যেগুলো UPSC স্ট্যান্ডার্ড, কারণ WBCS মানে এখন UPSC লেভেলের প্রশ্ন আসে, তাই UPSC লেভেলের কিছু বই, তার সংখ্যা হচ্ছে 14টা, এরকম বড় একটা বাক্স যাবে তোমার বাড়িতে। সেই 14টা বই তোমার বাড়িতে পৌঁছে যাবে ভর্তির 7 থেকে 10 দিনের মধ্যে। হয়ে গেল? তাহলে এই ফ্যাসিলিটিগুলো তুমি পাচ্ছ। লাইভ ক্লাস, প্রত্যেকটা ক্লাস লাইভ হয়ে গেলে সেটা রেকর্ডেড থাকবে। তুমি যদি মনে করো তুমি লাইভ ক্লাসটা দেখেছো 1 মাস আগে, আবার পরে দেখতে চাইছো, তুমি সেই রেকর্ডেডটা দেখে নিতে পারো। বা তুমি কোনো কারণে লাইভ ক্লাস মিস করলে, তুমি সেই ক্লাসটা রেকর্ডেড হয়ে গেল, সেটা দেখে নিতে পারলে। মাথায় রাখবে, লাইভ ক্লাস হয়ে যাবার পরই তুমি রেকর্ডেড ভার্সন কিন্তু পাবে। ক্লিয়ার? প্রত্যেকটি ক্লাসের নোট PDF এর আকারে ক্লাসের মধ্যেই থাকবে। তুমি যখন খুশি, যতবার খুশি ডাউনলোড করো, কাউকে বলতে হবে না যে আমি ওই দিন PDF পাইনি, PDFটা দাও আমাকে, কাউকে বলতে হবে না। তাহলে সেই PDFটা তুমি পেয়ে গেলে, হয়ে গেল। তাহলে লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, মক টেস্ট, PDF, বই, ঠিক আছে, টেস্ট সিরিজ পেয়ে গেলে, এবং যারা WBCS অফিসার তাদের গাইডেন্সও পেলে। ক্লিয়ার? আর কি পাচ্ছ? অপশনাল পেপার। তোমাকে আলাদাভাবে কিচ্ছু নিতে হবে না, এটার মধ্যেই ইনক্লুডেড আপাতত হিস্ট্রি, অ্যানথ্রোপোলজি আছে, পরে আরও কিছু অপশনাল ক্লাস যুক্ত হচ্ছে নতুন ফিচার্সে, সেটার পেয়ে গেলে। আর কি পেলে? ইন্টারভিউ গাইডেন্স সম্পূর্ণ এই ব্যাচের মধ্যেই ফ্রি আকারে তুমি পেয়ে গেলে। তো এইভাবে তুমি যদি পড়ো, আমার মনে হয় তুমি WBCS কোয়ালিফাই করে যেতে পারবে। তবে এই ব্যাচটা আজকে যারা নিচ্ছ তাদের ক্ষেত্রে কিন্তু বিশাল বড় একটা অফার আছে। কি সেটা?
সেটা হচ্ছে WBCS মহাপ্যাকের দাম তো কমেই গেছে, কমানো হয়েছে, তার সঙ্গে সঙ্গে 1 বছরের টাকায় 2 বছর পড়ার সুবর্ণ সুযোগ দেওয়া হয়েছে। 2 বছরই লাইভ ক্লাস। যদি তোমার পরীক্ষার প্যাটার্ন চেঞ্জ হয়, নেক্সট ইয়ারে চেঞ্জ হলো, তারপরের ইয়ারে চেঞ্জ হচ্ছে কিছু, সব এর মধ্যে তুমি পাবে। প্রত্যেকটা ক্লাস লাইভ, এখানে লাইভ হওয়ার পরেই রেকর্ড, বারবার বলছি। তাহলে এখানে তুমি মিনিমাম দেখা গেল 7 থেকে 8টা ব্যাচই এখানে পেয়ে যাবে তুমি, যে ব্যাচগুলো তুমি পুরো কভার করতে পারবে WBCS মহাপ্যাক প্রোতে। তাই এই ব্যাচটা 2 বছরের জন্য প্রাইস হচ্ছে কত? 9,115 টাকা। ক্লিয়ার? বই দিয়ে এই যে 14টা বই যদি তুমি অনলাইনে কেনো তাহলে তার দাম প্রায় 5 থেকে 6,000 টাকা পড়ে যাবে, তুমি অনলাইন আমাজন বা আদার্স থেকে যদি কেনো আমাদের বইটা, কারণ ইউপিএসসি স্ট্যান্ডার্ডের এটা। আর যদি তুমি এই মহাপ্যাক প্রোতে আসো তাহলে ইনক্লুডিং বই নিয়ে পড়ছে 9,115। ক বছরের জন্য? 2 বছরের জন্য। ঠিক আছে, 2 বছরের জন্য, মানে 1 বছরে 4500 টাকার মতো। তাহলে এই হচ্ছে আমাদের ব্যাচের ক্রাইটেরিয়া। তাই যদি তোমার লক্ষ্য থাকে WBCS, তাহলে আমি বলবো দেরি করে না করে আজকেই ব্যাচে অ্যাডমিশন নাও, কারণ এই ব্যাচটা অফারটা চলে গেলে এটার দাম হয়ে যাবে 10,000 টাকার উপরে, মানে 11,000 টাকার কাছাকাছি হবে 1 বছরের জন্য। তাই এখনই সুবিধা, 9,115 টাকা 2 বছর, সব কিছু ফেসিলিটি পেয়ে যাচ্ছ। ক্লিয়ার? তাহলে এবার তুমি কি করে ব্যাচটা কিনবে একটু বলে দিই। প্রথমে আড্ডা 247 অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করো। ডাউনলোড হয়ে গেলে অ্যাপটাকে ওপেন করার পর দেখবে অনেকগুলো অপশান এসছে। তুমি স্টেট এক্সাম যেটা লেখা আছে সেই অপশানে গিয়ে টাচ করো। করার পর নেক্সট পেজে চলে আসো। সেখানে তুমি দেখতে পাবে যে তোমার অনেকগুলো স্টেট আছে। তুমি কি করবে? ওয়েস্ট বেঙ্গল এটাকে চুজ করবে। তারপরের পেজ অটোমেটিক খুলবে, দেখবে বাংলা নেবে না ইংলিশে, ফোনের ল্যাঙ্গুয়েজকে নেবে তুমি, সেটা চুজ করতে বলবে। তোমার যেটা সুবিধা, ইংলিশে করলে ভালো, বাংলা যদি মনে হয় বাংলা করে নেবে, যেটা তোমার সুবিধা। তারপরে যখন বাংলা ইংলিশ চুজ করে নিলে তারপরে তোমাকে সাইন ইন অপশান চাইবে। তুমি নিজের ফোন নাম্বার এবং ইমেল আইডি দিয়ে সাইন ইন করে নাও, তাহলে অ্যাপ ডাউনলোড প্রসিকিউট কমপ্লিট হয়ে গেল। যেই কমপ্লিট হয়ে গেল ঠিক দেখবে অ্যাপটা ওপেন হয়ে গেছে। ঠিক অ্যাপের ডান দিকের নিচে স্টোর বা দোকান বলে একটা অপশান দেখবে শো করছে। সেই স্টোর বা দোকান অপশানে টাচ করলেই নেক্সট পেজ খুলবে, যেখানে লেখা থাকবে ফাইন্ড ইওর কোর্স বাই এক্সাম। সেখানে WBCS দিয়ে এরকম গোল একটা লোগো আছে, সেই লোগোতে টাচ করো। করলে তুমি প্রথমেই এই ছবিটা দেখতে পাবে, এরকম ব্যাচের ছবি, যেখানে WBCS মহাপ্যাক প্রো বলে লেখা আছে। তুমি ব্যাচের থাম্বনেলে টাচ করো, দেখবে ব্যাচটা ওপেন হয়ে যাবে। এবার আমাদের নতুন ফিচার্স হচ্ছে ব্যাচে তুমি নিজে তোমার ভ্যালিডিটি চুজ করতে পারবে। এর ভ্যালিডিটি 12+12 দেখবে লেখা আছে একটা, 18+18 একটা লেখা আছে। 12+12 যদি তুমি পছন্দ করো, চুজ করো, তাহলে এই ব্যাচটার দাম 9,115 পড়বে। আর 18+18 যদি তুমি চুজ করো তাহলে ব্যাচটার প্রাইস পড়বে 11,044 টাকা। 11044, 11,044 টাকা। তুমি যেটা পছন্দ সেইটাকে তুমি ভ্যালিডিটি চুজ করো। চুজ হয়ে গেলেই দেখবে ঠিক ভ্যালিডিটির 2টো কলম ওপরে সবুজ রঙের একটা বক্স আছে, যেখানে লেখা আছে Mi15, Mi15 কুপন অ্যাপ্লাইড বলে দেখবে একটা লেখা আছে। তো Mi15 কুপন অ্যাপ্লাইড বলে একদম সবুজ রঙের এরকম একটা বক্স আছে। বক্সটাতে তুমি টাচ করলে দেখবে নেক্সট পেজ খুলবে। সেখানে ইউজ কয়েন বলে লেখা আছে একটা কয়েনের সংখ্যা, আর তার পাশে একটা ছোট্ট বক্সে টাচ করবে, রাইট হয়ে যাবে। আর বক্সের নিচে তুমি এরকম একটি খালি বক্স পাবে, যেখানে লেখা আছে এন্টার কুপন কোডটি প্রবেশ করান। সেখানে লিখবে Y368, লেখার পর ওই বক্সের মধ্যেই অ্যাপ্লাই বলে একটা বটন তুমি দেখতে পাবে, সেটাতে প্রেস করবে। নিচেও 3টে অ্যাপ্লাই দেখতে পাবে, করবে না। Y368 লিখে ঠিক তার পাশের অ্যাপ্লাই বাটনে প্রেস করলেই তুমি 2 বছরের কোর্স দেখতে পাবে 9,115 টাকায়। আর যদি তুমি 18 36 মাসের কোর্স দেখো, মানে 3 বছরের কোর্স, তাহলে তোমার দাম পড়বে 11,044 টাকা। ঠিক আছে, এবার তুমি বাই নাও অপশানে গিয়ে তোমার বাড়ির ঠিকানাকে ফিল করো, করার পর কনফার্ম করো, দিয়ে কনফার্ম করে তুমি একদম পেমেন্ট মোডে চলে আসো। তারপরে তোমার ফোনপে থাকলে বা গুগল পে দিয়ে পেমেন্ট করলে ইউপিআই চুজ করো, ডেবিট কার্ড, এটিএম কার্ড, ঠিক আছে, নেট ব্যাংকিং, যেটা তোমার দরকার আছে বা যেটা দিয়ে তুমি পেমেন্ট করতে চাও সেটাকে চুজ করে পেমেন্ট করে দাও।
ব্যাস অ্যাপ তোমার তাহলে আমাদের আড্ডা 247 বেঙ্গলি থেকে তুমি মহাপেক থেকে কিনে নিতে পারলে এবং শুরু করে দাও আজকে থেকেই ক্লাস, ঠিক আছে? তো যারা যারা এই ব্যাচটা নিচ্ছ, তাহলে যদি ব্যাচটা মনে হয় যে নিয়ে নেব, তো আগে যোগাযোগ করে নিতে পারো আমার সঙ্গে। আমি আরেকবার তোমাকে বলে দিলাম, কোনো কোয়ারিজ থাকলে তোমার সঙ্গে জিজ্ঞাসা করে থাকলে তুমি আমাকে করে নিতে পারলে, ঠিক আছে? বা আমাদের প্রতিনিধিরাই তোমাকে ভর্তি করে দিল। তো যারা ভর্তি হতে চাইছো বা ভর্তি হবে, তারা কিন্তু এই নাম্বারেও কল করতে পারো। নাম্বারটা লিখে নাও, নাম্বারটা হচ্ছে 8013492626। আরেকবার বলি, নাম্বারটা হচ্ছে 8013492626। এই নাম্বারে তোমরা ডিরেক্টলি কল করতে পারো বা হোয়াটসঅ্যাপেও আমাকে জিজ্ঞাসা করতে পারো। আর আমি যে ফ্রি ক্লাসটা নিই সোম থেকে শনি ঠিক সকাল 11টায়, তারা যারা গ্রুপে জয়েন করতে চাও, তারা কিন্তু ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে মানে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠালেই তোমরা গ্রুপ জয়েন্টের লিঙ্ক পাবে। সেই লিঙ্কে ঢুকে তোমরা কিন্তু থাকলেই আমার নোটস এবং ক্লাস লিঙ্ক পেয়ে যাবে, ঠিক আছে? তো যারা যারা WBCS নিচ্ছ, আগেই বলে দিচ্ছি, দেরি করো না। কারণ দেরি করলে নিজেরই 2 দিন পরে নিলে বেকার 1 বছরের জন্য এতগুলো টাকা দিয়ে নেওয়ার দরকার নেই। আজকে নিয়ে নাও, তাহলে তোমরা পেয়ে যাচ্ছ একেবারে কম দামে, এবং 2 বছর বা 3 বছর যেটা তুমি চুজ করবে সেটা দিয়েই তুমি পেয়ে যাবে। ওকে, তো চলো সবাই তাহলে নিয়ে নিও। বেস্ট অফ লাক। তাহলে চিন্তা নেই, 15 তারিখকে টার্গেট নিয়ে এগো। আর WBCS মহাপ্যাকের মধ্যেই সাজেশন ব্যাচ আছে, এবছরের সাজেশন তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে? তো চলো শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল ঠিক সকাল 11টাতে। সবাই কিন্তু চলে এসো, প্রত্যেকে চলে আসবে, কারণ একটা ক্লাস না করলে বুঝতে পারবে না ইউপিএসসির প্যাটার্নটা কেমন হয়, ঠিক আছে? ইউপিএসসির প্যাটার্ন আমাদের WBCS কিভাবে ফলো করছে সেটা ততক্ষণ বুঝতে পারবে না যতক্ষণ ক্লাসে না আসবে। তাই আগামীকাল ঠিক সকাল 11টায় চলে এসো আড্ডা 247 WBCS টপার চ্যানেলে। দেখা হচ্ছে, দেখবে খুব ভালো লাগবে ক্লাসে, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ। যদি তোমার সেশনটি উপকারে আসে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট সেকশনে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো। আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো, কারণ WBCS নোটিফিকেশন বা আপডেট যখনই আসবে সঙ্গে সঙ্গে তোমার কাছে চলে যাবে নোটিফিকেশন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থেকো, বেস্ট অফ লাক।